মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন, এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ফজলুর রহমান একটি বেসরকারি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে এই ট্রাইব্যুনালের বিচার মানি না শীর্ষক মন্তব্য করেছিলেন। এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট ৩ মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ ৪, ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম আসন থেকে প্রাথমিকভাবে ফজলুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি।